আসসালামু আলাইকুম, দিস ইজ আবুনুমান বাশার। ওয়েলকাম টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট নেব, রিট্রাইভ মডেল মিক্সিং। সো তাহলে প্রথম কোশ্চেন আসতেছে যে রিট্রাইভ মডেল মিক্সিংটা কেন আমরা ব্যবহার করে থাকি। মনে করেন আমাদের ডাটাবেজে অনেকগুলো কুইরি সেট আছে, বাট আমি শুধুমাত্র একটা মডেল ইনস্ট্যান্স দেখতে যাচ্ছি। সো আমার ডাটাবেজে সেভকৃত এই মডেল ইনস্ট্যান্সগুলোর মাঝ থেকে শুধুমাত্র যে আমি একটা যে মডেল ইনস্ট্যান্স দেখতে যাচ্ছি, এই রেসপন্স হিসাবে কোনো একটা মডেল ইনস্ট্যান্স দেখার জন্য আমরা এই রিট্রিভ মডেল মিক্সিংটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের খুব কম কোড লেখার প্রয়োজন হবে এবং এই ক্ষেত্রে আমাদের প্যারা নেওয়ার তেমন একটা প্রয়োজন নেই, খুব সহজেই আমরা এই কাজটা করতে পারি। তাহলে চলুন কোডের মাধ্যমে জিনিসটা আমরা দেখে নিই। লেটস সে, তাহলে আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েস্ট নামের যে আমাদের টেবিলটা আছে, এই টেবিলের ভিতর আমার মডেল ইনস্ট্যান্স আছে 1 2 3 4 5টা। আমার মোট 5টা মডেল ইনস্ট্যান্স আছে। এখান থেকে আমি এই 5টা মডেল ইনস্ট্যান্সকে আমি একবারে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি মনে করেন এখানে 5 নাম্বার যে আইডিটা আছে এই প্রাইমারি কিটাকে ধরে আমি 5 নাম্বার আইডিটাকে আমি দেখতে চাচ্ছি, এই মডেল ইনস্ট্যান্সটা। আবার আমি চাইলে 9 নাম্বার যে আইডিটা আছে এই মডেল ইনস্ট্যান্সটা আমি দেখতে যাচ্ছি। সো এই কাজটা আমি কীভাবে করবো, অলরেডি আমরা যে দুটো দেখেছি যে লিস্ট মডেল মিক্সিং দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার যতগুলো মডেল ইনস্ট্যান্স আছে সকল মডেল ইনস্ট্যান্সগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরেকটা জিনিস দেখেছি যে ক্রিয়েট মডেল মিক্সিং দিয়ে আমরা কিভাবে নতুন মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে সেই জিনিসটা আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে দেখেছিলাম। বাট আজকে লেকচার ভিডিওতে দেখবো যে এখানে যে আমরা আইডি ধরে যে কোনো একটা মডেল ইনস্ট্যান্স আমরা দেখবো। সো লেটস সি আমরা কোড করবো। এই জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে ফ্রম RetrieveModelMixin থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে রিট্রিভ মডেল মিক্সিংকে। আমরা এখন কাজ করব রিট্রিভ মডেল মিক্সিংকে নিয়ে। তাহলে আমরা এখানে এসে একটা ক্লাস ক্রিয়েট করে নেই। আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি। ক্লাস নেম আমি দিচ্ছি iQuest Retrieve। এখানে আমরা প্যারামিটার হিসেবে দেব, ফার্স্ট প্যারামিটার থাকবে আমাদের জেনারিক এপিআই ভিউ এবং সেকেন্ড যে প্যারামিটার থাকবে সেটা হচ্ছে রিট্রিভ মডেল মিক্সিং, যে জিনিসটা আমরা একটু আগে ইম্পোর্ট করে নিলাম। তাহলে এর ভিতরে আমাদের কী হবে, এর ভিতরে আমরা কুইরি সেট নামে একটা ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলের ভিতরে কী স্টোর হবে, এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে আমার ইকুয়েস্ট নামে যে টেবিলটা আছে বা যে মডেলটা আছে, এই যে এখানে আমাদের যে তৈরিকৃত যে মডেলটা আছে এই মডেলের ভিতর যতগুলো আমার অবজেক্ট আছে সব অবজেক্টগুলো এসে স্টোর হবে কোথায়, স্টোর হবে কুইরি সেট এই ভেরিয়েবলের ভিতর। সো এখানে দিচ্ছি ডট অবজেক্টস ডট অল। তাহলে এখানে iQuest ডট অবজেক্টস ডট অল, এখানে এগুলো বলতে বোঝাচ্ছে কি, এখানে যে আমি যদি অ্যাডমিন প্যানেলে আসি iQuest নামে যে টেবিলটা আছে এই টেবিলের ভিতর যতগুলো মডেল ইনস্ট্যান্স আছে এই মডেল ইনস্ট্যান্সগুলো কোথায় জমা হচ্ছে, কুইরি সেট নামে এই ভেরিয়েবলের ভিতর। এরপর আমাদেরকে বলে দিতে হবে যে সিরিয়ালাইজার ক্লাসটা বলে দিতে হবে। আমরা যদি এখানে আসি আমরা অলরেডি ক্রিয়েট করেছি সিরিয়ালাইজার্স ডট পাই এর ভিতরে আমরা iQuest সিরিয়ালাইজার নামে একটা সিরিয়ালাইজার ক্লাস ক্রিয়েট করেছি। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, আপনি যে সিরিয়ালাইজার ক্লাস নিয়ে কাজ করবেন সেই সিরিয়ালাইজার ক্লাসটা আপনি বলে দেবেন। এখানে শুধুমাত্র আমরা একটা সিরিয়ালাইজার নিয়ে কাজ করতেছি, সেই কারণে এই সিরিয়ালাইজারটাই আমরা এখানে বলে দিচ্ছি। সো আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি যে সিরিয়ালাইজারটা নিয়ে কাজ করছেন সেই সিরিয়ালাইজার ক্লাসটা জাস্ট এখানে বলে দেবেন। তাহলে আপনার বলা যায় যে 50% কাজ ডান। জাস্ট এখন বাকি হচ্ছে একটা মেথড ক্রিয়েট করতে হবে। সো আমরা রিটার্ন হিসেবে চাচ্ছি আমাদের যে তৈরিকৃত মডেল ইনস্ট্যান্সগুলো আছে সেই মডেল ইনস্ট্যান্সগুলো। সো যেহেতু রিটার্ন হিসেবে যাচ্ছি তাহলে এখানে আমাদের একটা মেথড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে গেট মেথড। এবং এখানে আমার প্যারামিটার হিসেবে ব্যবহার করতে হবে সেলফ কমা রিকোয়েস্ট কমা args কমা কিওয়ার্ড আর্গুমেন্ট। তাহলে এ কি রিটার্ন করবে, রিটার্ন সেলফ ডট রিট্রাইভ, আমাদের রিট্রাইভ রিটার্ন করবে। তাহলে এখন এখানে কি হবে, প্যারামিটার হিসেবে আমাদের জাস্ট হবে রিকোয়েস্ট args এবং কিওয়ার্ড আর্গুমেন্ট। জাস্ট এখানে এটা আমি বলে দিলাম। তাহলে অলমোস্ট আমার কাজ শেষ। এখন শুধু আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার এখানে কি করতে হবে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি কি শুধুমাত্র একটা করে মডেল ইনস্ট্যান্স। দ্যাট মিনস আমার যে ডাটাবেজে বা আমার যে টেবিলটা আছে এই টেবিলের ভিতর আমার এতগুলো মডেল ইনস্ট্যান্স আছে, সেখান থেকে শুধুমাত্র আমি একটা করে দেখতে যাচ্ছি বা যে স্পেসিফিক একটা দেখতে যাচ্ছি। সো স্পেসিফিক একটা দেখার জন্য অবভিয়াসলি তো আমি যে প্রাইমারি কি আছে দ্যাট মিনস অ্যাডমিন প্যানেল যদি এসে এখানে যাবে
প্রাইমারি কি আছে, এই প্রাইমারি কি ধরেই তো আমি কাজ করব, বা প্রাইমারি কি ধরেই তো আমি রিটার্ন করব বা রেসপন্স হিসেবে আমি দেখব। তাহলে অবভিয়াসলি কি লাগবে, আমি যখন ইউআরএল ক্রিয়েট করবো, ইউআরএল ক্রিয়েট করার সময় আমার এই প্রাইমারি কি এর জন্য ইউআরএল ক্রিয়েট করতে হবে। তাহলে রিকোয়েস্ট রিট্রিভ এর জন্য আমরা একটা ইউআরএল ক্রিয়েট করি। আমি চাইলে এই পার্টটা নিয়ে কাজ করতে পারি। এখানে পার্ট আমি দিচ্ছি এআই রিট্রাইভ। এখানে একটা জিনিস আপনাদের বলে নিই, আপনারা যারা এখনো জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি জ্যাঙ্গো শিখে তারপর এই কোর্সটি কন্টিনিউ করবেন, কারণ জ্যাঙ্গো না জানলে এই কোর্সটি কন্টিনিউ করা আপনাদের অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ফ্রি জ্যাঙ্গো কোর্স এবং পেইড জ্যাঙ্গো কোর্স। ফ্রি এবং পেইড জ্যাঙ্গো কোর্স দুটোতেই আমি ইনস্ট্রাক্টর হিসেবে নিজেই আছি। সো ফ্রি এবং পেইড জ্যাঙ্গো কোর্সের কোর্স মডেল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি চুজ করে নেবেন কোন কোর্সটি আপনি করবেন। সো আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা কি করবো, যে আমরা যেহেতু প্রাইমারি কি ধরে কাজ করবো সেই কারণে এখানে আমি বলে দিলাম যে ইন পিকে। দ্যাট মিনস আমরা প্রাইমারি কি ধরে কাজ করবো। যখন আমার এআই রিট্রিভ স্ল্যাশ এরপরে এখানে একটা প্রাইমারি কি আসবে, দ্যাট মিনস যে আইডিটা আমি দেখতে চাচ্ছি সেখানে যখন হিট করা হবে তখন সে কোথায় যাবে, তখন যাবে আমি যে ক্লাস বেসড ভিউটা ক্রিয়েট করলাম এই ক্লাস বেসড ভিউয়ে যাবে। আমি কি নামে ক্লাস বেসড ভিউ ক্রিয়েট করেছি, এআই বেসড রিট্রিভ। তাহলে এই ভিউটা এখানে আমি বলে দিচ্ছি, এখানে আমার নেম আপাতত লাগবে না। তাহলে এখানে কি করলাম, যে যখন দেখা যাবে যে এই ইউআরএলতে হিট করবে, আমি প্র্যাকটিক্যালি দেখা দিই এটা কীভাবে কাজ করবে। প্রথম হচ্ছে আমাদের যে রুট ইউআরএল থাকবে, এই রুট ইউআরএলের পর আমরা যে ইউআরএলটি ক্রিয়েট করেছি সেটা বলে দিলাম। দেওয়ার পর এখানে কি বলে দিয়েছি, ইন ক্লোন পিকে। দ্যাট মিনস আমি যে প্রাইমারি কিটা দেখতে যাচ্ছি, মনে করেন এখান থেকে আমি চাচ্ছি যে 9 নম্বর যে প্রাইমারি কিটা আছে 9 নম্বর প্রাইমারি কিটা আমি দেখতে যাচ্ছি। সো এখানে আমি বলে দিচ্ছি 9 দিয়ে আমি যখন ইন্টারে হিট করবো তখন কি ঘটনা ঘটবে, ইন্টারে হিট করার সাথে সাথে সে যাবে ভিউজ ডট এআই কোয়েস্ট রিট্রিভে। তাহলে ভিউজ ডট এআই কোয়েস্ট রিট্রিভে যদি যাই তাহলে এখানে কি বলা আছে যে প্যারামিটার হিসেবে আমাদের জেনারিক এপিআই ভিউ এবং রিট্রিভ মডেল মিক্সিনে আছে। এখান থেকে আমরা যে কাজগুলো করেছি সেগুলো হবে এবং ফাইনালি আমরা যেটার জন্য আমরা হিট করেছি বা রিকোয়েস্ট করছি সেটা রিটার্ন হিসেবে আমরা পেয়ে যাবো। সো ইন্টারে যদি হিট করি, সরি এখানে আমাদের ইউআরএলটা ভুল হয়েছে, আমরা যদি রাইট ইউআরএলটা নেই এআই রিট্রিভ আমাদের ইউআরএলটা ভুল হওয়ার কারণে এরকম প্রবলেম হয়েছে। আমি যদি এখানে আসি বলে দিচ্ছি এআই রিট্রিভ দিয়ে 9 দেখেন পারফেক্টলি আমার যে 9 নম্বর যে মডেল ইনস্ট্যান্সটি আছে এই মডেল ইনস্ট্যান্সটি দেখতে যাচ্ছে। এখন যদি আপনার মনে হয় যে আপনি চাচ্ছেন যে 6 নম্বর যে মডেল ইনস্ট্যান্সটি আছে এটি দেখবেন যে এই প্রাইমারি কিটি ধরে, জাস্ট এখানে আমি দিলাম যে আমার যে ইউআরএল আছে ইউআরএলের পর আমি এখানে 6 দিলাম দিয়ে ইন্টারে যদি হিট করি তাহলে দেখেন 6 নম্বর যে মডেল ইনস্ট্যান্স আছে সেটা দেখাচ্ছে। আবার যদি আপনি চান 1 নাম্বার দেখতে 1 দিয়ে ইন্টারে হিট করলেন তাহলে দেখেন 1 নম্বর যে মডেল ইনস্ট্যান্স আছে সেটা আমাদের দেখাচ্ছে। তার মানে পারফেক্টলি আমাদের যে রিট্রিভ মডেল মিক্সিন আছে এটা পারফেক্টলি আমাদের কাজ করতেছে। সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জানালেই ইউজুয়াল অ্যান্সার পেয়ে যাবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।